হাই গাইস, আজকে আমি একটা ছোট্ট নতুন ব্লগ করছি, নিউ ব্লগ। ছোট্ট দেখো, সকাল হয়ে গেছে, কখনই হয়ে গেছে সকাল। আমরা ব্যাঙ্গালোরতে আছি তো সকাল তো কখন হয়ে গেছে দেখো, সূর্য উঠে গেছে। কিন্তু সূর্য উঠলে কি হবে, আজকে কাপড় চোপড় ধোয়া যাবে না বাবা। অত দিনটা অত খারাপ করছে, কাপড় ধুয়ে দিলে একবার ছাদে নিয়ে যেতে হচ্ছে, একবার ছাদে যাও তো একবার নিচে আসো, একবার যাও তো একবার নিচে আসো, মানে অত অবস্থা দিনের ভালো না। তাই জন্য ইয়েও করা যাচ্ছে না, কাপড়ও ধোয়া যাচ্ছে না ভালো করে। তাও তোমাদের ছাদ দেখাবো। ব্রাশ নিয়ে যা, ব্রাশ আর জল নিয়ে ছাদে নিয়ে যা। হুম, দেখো আমি এখানে আসে একটা ফার্স্ট টাইম একটা জিনিস দেখছি, জানো? এখানে আসে না ওজন মাপা, আমি কখনো দেখি নাই। গাড়ির মধ্যে ওজন মাপে, ওই দেখো এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ, এখানে ওজন মাপে লকড়ি, আম, সব কিছু। আজকে তোমাদের মেলায় আম দেখাবো, বুঝছো? অনেক আম দেখাবো আজকে তোমার। ওইদিকে ওইদিকে একটা দোকান খুঁজে, এখানে একটা আছে, দুইটা দোকান খুঁজে অনেক অনেক আম নিয়ে আসে, অত বড় বড়। তো ওইখানে আজকে যাব, যাওয়ার সময় লাইভ ভিডিও করবো। লাইভ ভিডিওর মধ্যে সবাইকে দেখাবো কত আম, বুঝতে পারছো? আর দেখো আমরা যেখানে থাকি ওইখানে সাথে বিল্ডিং হচ্ছে, নতুন বিল্ডিং। একতলা, দুইতলা, তিনতলা, হচ্ছে আরেকতলা, চারতলা ঘর হয়। নিচ থেকে এক, দুই, তিন, চার, উপরে দেখো চারতলা। নিচে দেখো আর বাড়ি আছে দেখো। এখানে একটা বুড়ি থাকে, মানে একটা দিদিমা থাকে এখানে। কে কে থাকে বলতে পারি না, কিন্তু এখানে অনেকজন থাকে। ছোট্ট ছোট্ট রুমের মধ্যে অনেক মানুষ থাকে, আমাদের দিকের মতো না, অত বড় বড় ঘর লাগে। এদিকে ছোট ছোট রুমের মধ্যে, একটা রুমের মধ্যে 10-15 জন করে থাকতে পারে। আমরা বাবা, আমরা গ্রামের মানুষ, আমরা থাকতেই পারি না। আজকে রান্না করব কুমড়ো ঘাটি। কে কে কুমড়ো ঘাটি খাও বলো? কুমড়ো ঘাটি মানে কুমড়ো ভাজি করবো। এই আমার বাপের বাড়ির দিকে কুমড়ো ঘাটি বলে, আর এদিকে কুমড়ো ভাজি বলে। তো আমার বাপের বাড়ি এখানে না, ত্রিপুরায়। তো ত্রিপুরা ভাষাটা অন্যরকম, আমার শ্বশুরবাড়ির ভাষা অন্যরকম। তো সবাই আমার একটু উৎসাহ দিও, যাতে আমি যাতে সামনের দিকে আরও যেতে পারি। এখানে ব্লগ শেষ করছি, টাটা। আবার আসবো 10টা-11টার দিক আমের ব্লগ নিয়ে। মেলায় বড় বড় পাকা 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 আম না, কাঁচা আম।